আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এবিটিএ করা যে মামলা ডিএ সংক্রান্ত মামলা রোপারুল 2009-এর সাপেক্ষে সুপ্রিম কোর্ট অলরেডি জাজমেন্ট দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মী, কলেজের অধ্যাপক, কলেজের শিক্ষাকর্মী, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি তারা কেউ এখনও পর্যন্ত একটি টাকাও পায়নি। সেই সংক্রান্ত মামলা আজকে এবিটিএর পক্ষ থেকে ফাইল করা হয়েছিল। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন স্টেটকে রিপোর্ট ফাইল করতে এবং 11 সেপ্টেম্বরের মধ্যে স্টেট রিপোর্ট ফাইল করবে। আমরা যদি মনে হয় সেই রিপোর্টের এক্সেপশন নেব তাহলে এক্সেপশন ফাইল করবো এবং আমাদের পরবর্তী শুনানির জন্য 6 অক্টোবর আসবে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের মধ্যে কিছু অংশ কর্মচারী তারা এখনও পর্যন্ত কিছুটা অংশ পেয়েছে এরিয়া দিয়ে, পেনশনাররা তারা কিছুটা এরিয়া দিয়ে পেয়েছে, কিন্তু অ্যাজ পার রোপারুল 2009 যে ডিএর ডেফিনেশন যেভাবে দেওয়া আছে এআইসিপিআই অনুযায়ী যে ডিএ পাওয়া সেটা এখনও পর্যন্ত হয়নি। এবং শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক বা কলেজের শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মী আর সরকারি আন্ডারটেকিং যে সমস্ত সংস্থা রয়েছে তারা কেউ এখনও পর্যন্ত এরিয়া দিয়ে টাকা কেউ টাকা পাননি। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এবিটিএ করা যে মামলা সেই মামলাতে নির্দেশ দিয়েছেন স্টেটকে রিপোর্ট ফাইল করতে। আশা করি সেই রিপোর্টের পরে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ডিএর ডেফিনেশন রোপারুল 2009 প্রতিটি ক্ষেত্রেই একই রয়েছে, ডিএ অ্যাজ পার এআইসিপিআই দিতে হবে। সুপ্রিম কোর্ট অলরেডি নীতিমালা ডিসাইড করে দিয়েছে, এরপরে নতুন করে আর এই বিষয়ে প্রলং করার কোনো জায়গা নেই। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত শিক্ষক, শিক্ষাকর্মী, কলেজের অধ্যাপক, কলেজের শিক্ষাকর্মী বা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি তারা এখনও পর্যন্ত একটি টাকাও পাননি। সেই সংক্রান্ত মামলা ফাইল হয়েছে কলকাতা থেকে, এদিকে মামলা ফাইল করেছেন, আর একটি অর্গানাইজেশন ফাইল করেছেন। মহামান্য বিচারপতি যে নির্দেশ দিয়েছেন এরপরে রাজ্য সরকার তারা রিপোর্ট আনবেন, পরবর্তী যে চিত্র সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে। এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্ট্যাটাস রিপোর্ট দিয়ে বলেছিলেন এটা তাদের ওন ভলিউশনে দেবেন, কিন্তু তারা নোটিফিকেশান দিয়েছেন। তারপরেও এখনও পর্যন্ত তারা মডালিটিস ঠিক করবেন বলে, তারপরেও এখনও পর্যন্ত শিক্ষক, শিক্ষাকর্মী তারা কেউ পাননি। রোপারুল 2009-এ যে ডেফিনেশন শিক্ষকদের জন্য যে ডেফিনেশন সেটা কিন্তু ওই যে সরকারি কর্মচারীদের যে ডিএ ডেফিনেশন একই, ওয়ার্ড বাই ওয়ার্ড সেম। তাহলে কেন এই যে সরকারি কর্মচারীর সঙ্গে শিক্ষকদের এই প্রভেদ করা হবে? যেটা প্রভেদ করা কোনোভাবেই আইনসম্মত হওয়া উচিত নয়। আমরা সেই সংক্রান্ত মামলা ফাইল করেছি এবং মহামান্য বিচারপতি রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি তিনি পুরো বিষয়টি পরিষ্কার